আসসালামু আলাইকুম। গোটা একটা রাত নির্ঘুম কাটিয়ে দেওয়ার পর সুবেহ সাদেকের পূর্বে যখন ফজরের আজান কানে ভেসে আসে, নামাজের মুসাল্লার দিকে হাঁটতে হাঁটতে চিন্তা আসে, একটা ভূখণ্ডের মসজিদগুলি মুহূর্তের মধ্যেই মাটির সাথে মিশে যাচ্ছে। আজানের মাঝখানেই তাদেরকে থামিয়ে দেওয়া হচ্ছে, ঘুরিয়ে দেওয়া হচ্ছে আমাদের ভাইদের পবিত্র স্থাপনাগুলি। দেখেছি ঘোড়াকে কন্ট্রোল করার জন্য তার মুখে লাগাম দেওয়া হয়, কিন্তু মানুষের মুখের ভাষা কন্ট্রোল করার জন্যও যে মুখে লাগাম দিতে হয় সেটা আপনারা আমাদের দেখলে বুঝবেন। রাতের পর রাত, দিনের পর দিন আমরা শুধু সংবাদ শুনে এসেছি, আমরা সংবাদ দেখে এসেছি, আমরা তাদের নিঃশেষ হয়ে যাওয়াটা নিজ চোখে দেখে এসেছি। আমি একজন আল্লাহ তাআলার অধম গুনাহগার, আমার পক্ষে এত ক্ষমতা সঞ্চয় করা হয়তো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমতা দিয়েছিলেন আমাদের ভাইদের পাশে দাঁড়ানোর জন্য, তারা দাঁড়াননি। তারা বড় বড় কথা বলেছেন, তারা বক্তৃতার মঞ্চে বসে আমাদেরকে উস্কে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়াই করব, সেইটা হচ্ছে আপনি আমাকে এই পৃথিবীতে যতদিন পর্যন্ত জীবিত রাখুন না কেন, আমি শুধু একটা চাই আপনার কাছে রাখবো, হে মহান রব্বুল আলামিন, এই পৃথিবীতে আমি যতদিন বেঁচে থাকি, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে আপনি আমাকে আমার এই দুই চর্ম চোখে ওদের নিঃশেষ হয়ে যাওয়াটা দেখিয়ে নিয়েন। আমি জানি নিকোষ কালো অন্ধকারের পরেই সুবেহ সাদেক হয়, সকাল হয়, ভোর হয়। সেই ভোরের অপেক্ষায় আমরা থাকবো ইনশাআল্লাহ। যারা তাদের সর্বস্ব দিয়ে তাদের ভূমিকে আঁকড়ে ধরতে চেয়েছিলেন, আঁকড়ে রাখতে চেয়েছিলেন, এই মাটিতে তারা বসবাস করতে চেয়েছিলেন, এই পবিত্র নগরীতে, তাদেরকে যারা বিতাড়িত করেছে, তাদেরকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, রব্বুল আলামিন, আমরা ভাষাগতভাবেও লাগাম টেনে দেওয়া মানুষের অন্তর্ভুক্ত, আমাদেরকেও আপনি ক্ষমা করবেন না। আমি আমার নিজের পাপের শাস্তি চাই, আমি চাই আমার এই পাপের শাস্তি হোক। হয়তো আমাদের এই নির্ঘুম রাত তাদের কোনো কাজে আসবে না, আমরা শুধু চোখের দেখাই তাদেরকে দেখে যাব এবং মুখে শুধু আহা শব্দটা উচ্চারণ করব। এই যুগের মানুষ এসেও সে যুগের ওমরকে খোঁজে, এ যুগের মানুষ এসেও সে যুগের খালেদ বিন ওয়ালিদকে খোঁজে, এ যুগের মানুষ এসেও সে যুগের সালাউদ্দিন আইয়ুবীকে খোঁজে। যারা চাইলেই এই কাজটি খুব সহজেই করে ফেলতে পারত, তারাই করলো না। ঘরের পাশে থেকে ঘর পুড়তে দেখলো, কথা বললো না। রব্বুল আলামিনের কাছে আমি সেটারও শাস্তি কামনা করি। পরিশেষে একটা কথাই বলবো, হয়তো মুখে লাগাম টেনে দেওয়া, কিন্তু অন্তরে লাগাম টেনে দিতে পারবেন না। এখান থেকেই আমাদের আবার উত্থান ঘটবে ইনশাআল্লাহ। আমরা শেষ হয়ে যাব না, কারণ আমাদের আকায়ে নামদার তাজেদারে মদিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা শেষ হব না, আমাদের শেষ করা যায় না। যেখান থেকে সবাই আমাদের শেষ দেখে, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাদেরকে আবার শুরু করার তৌফিক দান করেন। যেটা অতীতে হয়েছে, তবে এভাবে কোনো শাসকদেরকে আমরা অতীতে চুপ থাকতে দেখিনি। কথা তো শেষ করতে হবে, তার আগে আবার বলছি, আমি আমার চুপ থাকার বিচার চাই, আমি আমার চুপ থাকার শাস্তি চাই। আল্লাহ তাআলা যেন আমাকেও এদের শামিল করে রাখেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।